আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি জসিমউদ্দিন হল সহ সর্বমোট 18টি হল রয়েছে, কিন্তু একমাত্র কবি জসিমউদ্দিন হল ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোনো হল নেই যে হলে শিক্ষার্থীদের জায়গা দখল করে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বসবাস করে। কবি জসিমউদ্দিন হল একটি ছোট হল। এই হলে দুইটি 5 তলা বিল্ডিং রয়েছে, একটি উত্তর ব্লক এবং আরেকটি দক্ষিণ ব্লক। এই হলের উত্তর পাশে শিক্ষার্থীরা থাকে, কিন্তু দক্ষিণ ব্লকের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ফ্লোরের উপরের অংশটা কর্মচারীরা দখল করে আছে। এখানে প্রায় 20-25টি রুম তারা দখল করে আছে, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা জসিমউদ্দিন হলে অত্যন্ত মানবতর জীবনযাপন করে থাকি। আমাদের একজনের সিটে দুইজন, দুইজনের সিটে তিনজন থাকতে হয়, ফ্লোরিং করতে হয়। মাস্টার্সের শিক্ষার্থীরা পর্যন্ত সিট পায় না। প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অনেক সময় মসজিদে বাধ্য হয়ে তাদেরকে থাকতে হয়। অথচ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি 20 তলা ভবন রয়েছে, বঙ্গবন্ধু টাওয়ার, সেখানে তাদের থাকার কথা। আপনি যদি খোঁজ নেন তাহলে দেখতে পারবেন যে রাসেল টাওয়ারে তাদের নামে যে আবাসনগুলো বরাদ্দ আছে, তাদের নামে যে ফ্ল্যাটগুলো, ওই ফ্ল্যাটগুলো কিন্তু তারা উচ্চ মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ভাড়া দিয়ে থাকে। অথচ এই কবি জসিমউদ্দিন হলে সাধারণ শিক্ষার্থীদের সিট তারা দখল করে আছে, এবং এইটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই। আমরা মানবতর জীবনযাপন করছি, শিক্ষার্থীদেরকে নিয়ে কেউ ভাবে না। তাই আমাদের দাবি আমরা আদায় করে নিব, আমাদের অধিকার আমরা আদায় করে নিব। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কবি জসিমউদ্দিন হলের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আসলে আমাদের কবি জসিমউদ্দিন হলে আমার জানার মতো 120টি কক্ষ আছে, যেগুলো শিক্ষার্থীদের জন্য বরাদ্দ, কিন্তু উপরে আমাদের 3, 4 এবং 5 তলায় যে কর্মচারীরা মোট 25টি রুম দখল করে আছে। আর আমরা এক একটা রুমে প্রায় 10 থেকে 12 জন ছেলে মেয়ে গাদাগাদি করে এখানে থাকছি। এখানে আমাদের পড়াশোনার মতো কোনো পরিবেশ আমরা আসলে পাচ্ছি না। কারণ আমরা এখানে ভালো করে থাকতে পারতেছি না। একটা বেডের মধ্যে একজনের সিঙ্গেল একটা বেড, এখানে আমরা 2জন 3জনও থাকতে হচ্ছে। তো এই জায়গা থেকে, এই অবস্থান থেকে আমাদের এই মানবতর পরিস্থিতির কারণে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং এই প্রশাসনের বিরুদ্ধে আমরা, অথবা এই কর্মচারীদের এই হটানোর জন্য এই আন্দোলনে আমরা এখানে নেমেছি। এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আমরা আদায় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের এই সিট সংকটের ব্যাপারে বহুবার আমরা প্রশাসনকে জানিয়েছি, এটা নিয়ে বহুবার নিউজও হয়েছে। প্রশাসন বারবার আমাদের আশ্বাস দেওয়ার পরও যখন কোনো পদক্ষেপ নেয়নি, তো আমরা সাধারণ শিক্ষার্থীদের পিঠ যখন দেয়ালে ঠেকেই গিয়েছে, আমরা বাধ্য হয়ে আজ এই প্রোটেস্টে নেমেছি। কর্মচারী হটাও, বাংলা।